দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আপিল শুনানি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। দুপুরের আগে 50টা আপিল নিষ্পত্তি হবার কথা রয়েছে বা শুনানি হবার কথা রয়েছে এবং দুপুরের পরে পরবর্তী যে সময়টুকু আছে সেই সময়ে আরও 50টি আপিল শুনানির কথা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রার্থী যারা আছেন বা তাদের আইনজীবী যারা আছেন তারা কিন্তু সকাল থেকে এখানে ভিড় করছেন এবং তাদের ক্রমিক নম্বর অনুযায়ী কিন্তু তারা আসলে এখানে অবস্থান করছেন এবং সেই সিরিয়ালটি মেনটেন করে আসলে ভেতরে ঢুকছেন। আজকে 511 থেকে 610 নম্বর ক্রমিক পর্যন্ত চলবে শুনানি। এবং আমরা যেটা জানতে পেরেছি যে আজকে সকালে কিন্তু আসলে মামুনুল হক তিনি কিন্তু এসেছিলেন খেলাফত মজলিসের ঢাকা 13 আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী, তিনি কিন্তু তুচ্ছ ঘটনার কারণে তাকে শোকজ করা হয়েছে বলে তিনি কিন্তু আসলে অভিযোগ করেন। তাকে কিন্তু এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয় আসলে সময় আসলে হয়রানির শিকার হতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন যে একটি দলের প্রধানকে যদি এরকম হয়রানির শিকার হতে হয় তাহলে অন্যান্য দলের করা যাবে সেই প্রশ্ন তোলেন। এবং এর আগে কিন্তু আসলে শুনানি সপ্তম দিন কিন্তু শুনানি হয়েছে। এর মধ্যে 18টি আবেদন মঞ্জুর এবং 17টি আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আজকেও কিন্তু আসলে সেই শুনানি কার্যক্রম চলমান রয়েছে। আমরা একজন প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আজকে কি আপনার আপিল শুনানি কয় নম্বর ক্রমিকে আপনি আছেন? আমি 537। 537। আপনার আপিল শুনানি কি হয়েছে না হবে? হবে কিছুক্ষণের মধ্যে। আপনার বিরুদ্ধে কি অভিযোগ এনে আপনার ইয়াটা যে 1% ভোটারের প্রবলেমটা ছিল আর কি। আমার 2টা মানে 26টা ভোটার মতো শর্ট পড়ছিল, ওইটা আমি আবার কালেক্ট করে এনে দিচ্ছি। আচ্ছা, আপনি কতটা আশাবাদী যে আপনার যে আপিল শুনানি যেটা হবে, আপনি কতটা আশাবাদী? আপনি কি মনোনয়ন পত্র বা আপনার যে মনোনয়ন সেটা কি আসলে বৈধ হিসেবে ঘোষণা হবে কিনা? আসলে বৈধ হিসাবে ঘোষণা হওয়াটা দরকার, কারণ আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, আগের কোনো রাজনৈতিক ক্যারিয়ারও নাই, বা দেখা যাচ্ছে যে আমি আগে কোনো সময় এমন কিছু করি নেই যেটার কারণে আমার স্টপ করার কোনো রিজন আছে। আমার হলফনামাটা পুরোটাই ক্লিয়ার একদমই। আপনি কত আসন থেকে নির্বাচন করছেন এবং আপনি আসলে কোনো দলের হয়ে করছেন কিনা? ঢাকা 15 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে করতেছি। যেমনটা শুনলেন শান্তা, অনেক প্রার্থী কিন্তু এরকম রয়েছেন যারা আসলে আসছেন এবং অপেক্ষা করছেন এখানে এবং তাদের শুনানি অনুষ্ঠিত হবে এমনটাই, এবং শুনানিতে তারা আসলে বৈধ ঘোষিত হবেন এমনটাই কিন্তু আশাবাদ ব্যক্ত করছেন তারা। শান্তা, এই ছিল নির্বাচন কমিশন থেকে এখনকার মতো আমার কাছে সবশেষ খবর। মুশফিক, আপনাকে ধন্যবাদ।